ওপেন চ্যালেঞ্জ করছি, যে অন্ধকারে ছিলেন তার চাইতে শতগুণ বড় অন্ধকার সামনে আসবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, যদি আমরা সৎ লোকগুলোকে সামনে নিয়ে আসতে না পারি, যদি চোরগুলোকে আমরা এখনো চিহ্নিত করতে না পারি। সে আমার বাবা হোক আর আমার ভাই হোক, চোর তো চোর। চোরের আবার কিসের দলের পরিচয়? চোর কোনোদিন দলের পরিচয় বহন করতে পারে না। দলের পরিচয় দিয়ে কাউকে চুরি করতে দেওয়াও যাইতে পারে। এর জন্য আমাদের চাইতে বেশি দায়িত্ব হলো আমার বিএনপির ভাইদের। তাদের মধ্যে যদি কেউ কোনো চোর থাকে, চোরগুলোকে সরায় দেন। এরা দলকে খেয়ে ফেলে দিবে। দলের জন্য তারা ভাইরাস। আপনার হাতে যদি সেফটি ধরে, এটাকে আপনি যতই মলম মাখাবেন ততই আপনার বিপদ হবে। দ্রুত কেটে ফেলে দেন। এক চোর চলে গেছে, আরো কেউ কোনো চোর থাকলে সেগুলো চলে যাক। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত একটা দেশ দান করে, বলুন আমিন। এক বাদশাহ, তার তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গেছে। তো তাকে এসে তার লোকজন বলতেছে, বাদশাহ নামদার, আপনারে কইলাম যে সিসি ক্যামেরা লাগান, চোর তো ধরা যেত। তুলা চুরি হয়ে গেছে, চোর তো ধরা যায় নাই। বাদশাহ একটু চালাক মানুষ ছিল। বাদশাহ কয়, এই চোর, অনেক মানুষ সামনে বসা, এই চোর, তুলা চুরি করছস কিন্তু মাথাটা তো ঝেড়ে ঝুড়ে আসবে। যে চুরি করছে সে মাথা ঝাড়তে শুরু করছে। তার মানে নিজে নিজে ধরা দিলে তো হবে না ভাইজান। আমরা চোর চাই না। মূল কথা হলো আমরা চোর আর চাই না। আমরা 53-54 বছর ভরে একেবারে শেষ হয়ে গেল। আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে, আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে। জাতির কথা ছিল কোরআনওয়ালা হবে, জাতি এখন কোরআন ছাড়া হয়ে গেছে। জাতি কোরআনওয়ালা তো নয়, বরঞ্চ এখন কোরআনওয়ালাদের দেখতেও পারে না। কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এক মাহফিলে বলছিলেন যে একদল খেয়া পালাইছে আর একদল রেডি হয়ে আসে না। তো আমাদের কিছু ভাইদের গায়ের মধ্যে লেগে গেছে। এগুলো লাগলো কেন রে ভাই? মায়ে বলতেছে ঘরের মধ্যে কে গো? ছেলে বলতেছে আমি কলা খাইনি। কথা কি বুঝে যাচ্ছে? এটা বলবেন কেন? কলা খাইনি এটা তো জিজ্ঞেস করা হয়নি। ঘরের মধ্যে কে গো? আপনি বলবেন আম্মা আমি, বাস ফুরিয়ে গিয়েছে। আপনি বলছেন কলা খাইনি, এগুলো বলা ঠিক না। জাতি এগুলো প্রত্যাশা করে না। আল্লাহ তাআলা দেশ খাওয়ার থেকে আমাদেরকে মুক্তি দেখ, বলুন আমিন। খেতেই যদি মনে হয় মাটি খান ভাই, দেশ আর খাই না আমরা। দেশটার 12টা বেজে গিয়েছে। এই দেশ স্বাধীন হলো, কয়দিন টিকবে স্বাধীনতা, এটা কি ভেবেছেন? স্বাধীন তো এটাই নয় রে ভাই। এর পিছনেও কি স্বাধীনতা আমাদের নেই? স্বৈরাচারের চাচার স্বৈরাচারী থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, ব্রিটিশদের 200 বছর গোলামির থেকে আমরা স্বাধীন হলাম। এত স্বাধীন হই, স্বাধীনতা হারাই কেন? একটা কারণে হারায়, যে কোরআন সুন্নাহর স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করা হয়, এই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে রাষ্ট্রপতি থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ দেওয়া হয় নাই। এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ঢুকায় দেয়। কথা বলেন, এখান থেকে মধু সংগ্রহ করে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান। আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী এবং নবুয়ত দান করেছিলেন। সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। একদিন পয়গম্বর সুলাইমান হাতের মধ্যে মৌমাছি নিয়ে বলেন, মৌমাছি রে, তুমি যখন ফুল থেকে মধু সংগ্রহ করো, তুমি মধু সংগ্রহ করতে গিয়া কখনো টক ফুলের উপরে বসো, কখনো আবার কষ্টা ফুলের উপরে বসো, কখনো আবার তিতো ফুলের উপরে বসো, কিন্তু তুমি এই ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়া বাসার দিকে রওনা করো, চাকের মধ্যে সংগ্রহ করো। ওই টক কষ্টা সবগুলো কেমনে মিষ্ট হয়ে যায়, তুমি কি তোমার এই হিকমতটা আমার একটু শোনায়বা? মৌমাছি বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন পয়গম্বর আসবে। আল্লাহ যারে বড় ভালোবাসে, আমরা ঠোঁটের মধ্যে টক কষ্টা তিক্ত রসগুলো নিয়ে যখন বাসার দিকে রওনা করে দেই, গুনগুন গুনগুন করে একটা আওয়াজ বের হয়। ওই গুনগুনি কোনো আওয়াজ নয়, আমরা গুনগুন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ি। নবীজির দরুদের বদলতে কষ্টা টক তিক্ত রসগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে মধুর মতন দামি বানায়া দেয়। এজন্য প্রখ্যাত উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ বলেন, যদি কোনো মানুষের জবান বড় কসকর্কশ হয়, ভাষাগুলো যদি তার শক্ত হয়,
একেবারে দেখবেন কিছু মানুষ অনেক শক্ত করে কথা বলে, আছে না নাই? এই মানুষগুলোকে তিনারা আমল দেয় যে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করবা, তাইলে আল্লাহ তাআলা শক্ত জবানকে নরম বানিয়ে দিবেন, শক্ত আওয়াজকে সফট করে দিবেন। যদি কারো আওয়াজ পরিষ্কার না হয়, আল্লাহর ওলিদের কাছে গেলে তিনারা দরুদের আমল দেয়, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আপনার অপরিষ্কার জবানকে পরিষ্কার করে দিবেন কে? আবার যদি আপনার জবানে অনেক বেশি দুর্গন্ধ হয়, আপনার জন্য আমল হলো মিথ্যা বলা ছেড়ে দেন, হালাল খাওয়া শুরু করেন, আর বেশি বেশি দরুদ শরীফ পড়েন। দুনিয়ার ডাক্তারি ট্রিটমেন্ট নিতেও পারেন, কিন্তু ইমানের ট্রিটমেন্ট হলো মিথ্যা কথা, চগলখড়ি, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, আর বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধ দান করে দিবেন কে? দেখেন কিছু বোকা শোকা সাদা সিধা মানুষ আছে যাদের জবানের মধ্যে, কথার মধ্যে কোনো রসকস নাই, কোনো হেকমত নাই। আল্লাহওয়ালাদের দরবারে যাবেন, তারা আপনাদেরকে বলবে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আপনার জবানের মধ্যে হেকমত এবং প্রজ্ঞা দান করে দিবেন কে? দরুদ অনেক বড় একটা নিয়ামত, দরুদ এমন একটা বড় নিয়ামত। আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে মোবাইল ফোন হ্যাং হয়ে যায়, চিনেন কি? মোবাইল চিনেন না ভাই? হ্যাং হয়ে যায়, কল ঢোকে না, আসে না, কথা হয় না। তখন আমাদেরকে মেকার কিংবা মোবাইলের ক্যাটালগের মধ্যে লেখা আছে যে বন্ধ করে চালু করতে হবে, তাইলে আবার মোবাইলটা স্বাভাবিক হয়ে যাবে। জীবন অনেক সময় পেরেশানিতে হ্যাং হয়ে যায়, মাথায় কাজ করছে না, অসুখ বিসুখ ভালো হচ্ছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, এত কষ্ট করছেন, তারপরে সংসারে কোনো উন্নতি হচ্ছে না। অনেকেই ডিসকুল হারায়া হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, আবার অনেকেই সহ্য করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, ওলামা একরাম, বিখ্যাত আল্লাহর ওলি যারা, তারা বলেছেন যদি মানুষ সব দিক থেকে ডিসকুল হারা হয়ে যায়, সব দিকে থেকে অন্ধকারের মধ্যে যদি পড়ে যায়, সব দিক থেকে যদি পেরেশানিতে পড়ে যায়, ওই মানুষটা একাকী নিরিবিলি নির্জনে বেশি বেশি করে যদি দরুদ শরীফের তেলাওয়াত করতে পারে, আল্লাহর সমস্ত পেরেশানিগুলোকে তার মাথার থেকে নামায়া দিয়া রহমত আর বরকতওয়ালা জীবন তার জন্য দান করে দেয়। আমরা হজের সফরে মাঝে মাঝে থাকি, এমন জ্যাম, এমন ভিড়, এমন পেরেশানিতে পড়া লাগে, তখন আমরা হাজী সাহেবদেরকে বলি কোনো কথা নাই, বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, যত বেশি দরুদ পড়বেন আল্লাহ সব সমস্যা মুহূর্তের মধ্যে সলভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাই বক্তৃতার শুরুতে আমরা একটা আমল শিখে নিলাম, জীবনে যখন পেরেশানি নেমে আসবে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফের বদলতে পেরেশানিগুলোকে দূর করে দিবেন কে? গাড়ির গ্লাস, আমাদের মাঝে মাঝে গ্লাস কুয়াশাতে একেবারে হয়ে যায়, এরপরে বৃষ্টিতে আপনার ময়লা হয়ে যায়, তখন উপরে কিছু দিয়ে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যায়, জীবনটা যখন পেরেশানিতে অন্ধকার হয়ে যাবে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাইলে আমরা আলোচনা করছিলাম মৌমাছি সারা জীবন না খেয়ে মরে যাবে, কিন্তু কোনো পচা দুর্গন্ধের উপরে বসবে না, তার ঠোঁটের মধ্য দিয়া সারা জীবন মানুষকে মধুই দিয়ে যাবে, কোনোদিন ক্ষতি করবে না। পক্ষান্তরে তাকায় দেখবেন পচা আর দুর্গন্ধওয়ালা মাছিকে ফুল বাগানে ঘুরবে, কিন্তু কোনো ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো ইঁদুর অথবা বাদুর অথবা চামচিকা যদি মরে পড়ে থাকে, খুব খেয়াল করে দেখবেন সেখান থেকে ভাইরাস গ্রহণ করে অন্য জায়গাতে ছড়িয়ে বেড়ায়, এটাই হলো তার কাম। এই দুনিয়াতে কিছু মানুষ দেখবেন এরা কোরআনের মাহফিলে আসে, জিলাপি কিনে নিয়ে চলে যায়, কিন্তু কোরআনের মাহফিল পর্যন্ত বসা তাদের তকদিরে জোটে না, ঠিক কিনা? এরা এই পচা মাছির চেয়ে নিকৃষ্ট। আমার আল্লাহর ঘোষণা, আমার নয়। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি অনেক সংখ্যক জিন আর ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, কারণ তাদেরকে বিবেক দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, বুঝেও বুঝে নাই, শুনেও শুনে নাই, দেখেও দেখে নাই। আল্লাহ বলেন এরা হলো জানোয়ারের মতন। পরবর্তীতে বলছেন বালহুম আদল,
কারণ কুকুরের বিবেক নাই, এই জন্য কুকুর বসে নাই। আর যেই মানুষের বিবেক থাকার পরও বসলো না, এটা কুকুরের মতন নয়, বরঞ্চ কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের যখন হিসাব করবেন, সবল গরুটা দুর্বলের প্রতি আঘাত করেছিল, এবার দুর্বলকে সবল বানিয়ে দিবেন, সবলকে দুর্বল বানিয়ে দিবেন। আঘাতের প্রতিশোধ যখন হয়ে যাবে, আল্লাহ ঘোষণা করে দিবে, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। আমরা দেখতে পাবো গরু ছাগলগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে, কুকুর আর শুকুরগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছে। তখন এই মানুষ আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মানুষ না হইয়া গরু ছাগল জানোয়ার হইতাম, মাটির সঙ্গে মিশে যেতাম, কিন্তু মানুষ হয়ে ভালো কাজ না করার কারণে জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে। এই জন্য আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি মাটির সঙ্গে মিশে যেতে পারতাম। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই মানুষই পৃথিবীর সবচেয়ে উত্তম এবং মানুষই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? মানুষ ফেরেশতার চাইতে দামি, আর মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। সম্ভবত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক কুকুর প্রশ্ন করছিলেন যে, আপনি উত্তম না আমি উত্তম? ইমামে আবু হানিফা বলেন, আমি যদি জান্নাত পেয়ে যাই তাহলে আমি উত্তম, আর আমি যদি জান্নাত না পেয়ে যাই তাহলে তুমি উত্তম। কারণ আমি জান্নাত পেয়ে গেলে তো মাশাআল্লাহ আমি জিতেই গেলাম, আর যদি জান্নাত পেয়ে না যায়, তুমি তো মাটি হয়ে যাবে, আমি তো আগুনের মধ্যে জ্বলবো, তাইলে আমি তোমার চাইতে নিকৃষ্ট। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে যেখানে আছেন বিনীত অনুরোধ করছি, একটা মুহূর্ত আর দূরে বাহিরে রাস্তা পথে নয়, এক্ষুনি কোরআনের মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক, বলুন আমিন। আহারে দুর্ভাগ্য, মুসলমানের হওয়ার কথা ছিল কোরআনওয়ালা, মুসলমান হবে কোরআনওয়ালা, মুসলমান হবে বলুন 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 কোরআনওয়ালা। এখন আমার দেশে 90% মুসলমান হলো কোরআন ছাড়া। কোরআনওয়ালা হওয়ার কথা ছিল, কোরআন ছাড়া মুসলমান আমরা। আরে বাবা, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। আজকে কোরআনের মাহফিল চলছে, এখানে একটু বসে ইমানি সুধা পান করবো, সেটুকু কপালে জোটে না। যেই ভাইগুলো আজকে মাহফিলে আসতে পারে নাই, একটু খেয়াল করে দেখুন তো, এখানে যদি মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান, সালমান খান আসতো, আমার যেই ভাইগুলো রাস্তায় কুকুরের সঙ্গে পায়চারি করছে, ওদেরকে কি দড়ি দিয়া, জিঞ্জির দিয়া, শিকল দিয়ে বেঁধে আটকানো যেত? কথা বললেন না কেন গো ভাই? বেশি করে বিড়ি টিড়ি খাইছেন নাকি? যারা বেশি করে গুনাহ করে তাদের জবান দিয়ে হক কথা বের হয় না। আমাদের এই জবান শুধু চগলখুরি করার জন্য নয়, এই জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? যদি এখানে কোরআনের আওয়াজের পরিবর্তে ঢোলের আওয়াজ বের হতো, এখান থেকে যদি কোনো যাত্রা গানের সাউন্ড বের হইতো, বলুন আমার ওই ভাইগুলোর শরীরের মধ্যে মির্গির ব্যারাম ধরতো, কাঁপানি শুরু করতো। কথা বলেন ঠিক কিনা? দড়ি দিয়া, জিঞ্জিরি দিয়া, শিকল দিয়ে বেঁধে রাখা যেত না। ও ময়না, গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কোরআনের আওয়াজ কানে যায়, কোনো চেতনা নাই, অনুভূতি না, আবেগ নাই। বুঝতে হবে ভিতরে ঈমান ঠিক নাই, ঈমানের মধ্যে ভাইরাস ধরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে কি? মুসলমান কি কোরআন থেকে দূরে থাকতে পারে? আমার নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, এটা হলো জান্নাতের দলিল। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যদি কারো পক্ষে থাকে কোনো টেনশন নাই, আর কোরআন যদি বিপক্ষে চলে যায় সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? আজ কোরআনের মাহফিল চলছে, আপনি রাস্তার ভিতরে কি করে নিজেকে মুসলমান দাবি করেন আমি তো বুঝি না। কোন সূত্রে আপনি মুসলমান? কোন ফর্মুলায় আপনি মুসলমান? আপনার জন্ম কি মুসলমানের ঘরে হয়েছে? আপনার শরীরে কি মুসলমানের রক্ত আছে? আপনি কি মুসলমানের বাচ্চা? সত্যি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা কোরআন থেকে দূরে থাকে কেমনে? কোরআন থেকে যেটা দূরে থাকে সে মুসলমান হয় কেমনে? কোরআনের মাহফিলে যারা আসতে পারে না সে মুসলমান দাবি করে কি করে? সামান্যতম একটা লজ্জার বিষয় যে আমি মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এমনি তো অনেক কিছুই পারি না, একটু বসি, হয়তোবা আজকের এই বসাটুকু আল্লাহ কবুল করে নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। পারে না ভাই?
ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বান্দাদের ওসিলা খুঁজবে। আল্লাহ এটুকু আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দিক, বলুন না আমিন। মনে কষ্ট নেবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি। যারা বাইরে আছে তারা আমার ভাই, আমার ভাইগুলো জাহান্নামে চলে যাচ্ছে। দাদারও অময় না, আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি যদি আমার কলিজাটা চিরে দেখাইতে পারতাম যে আমি কাউকে আঘাত করতে আসিনি, আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে, আমার কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে। জাতির কথা ছিল কোরআনওয়ালা হবে, জাতি এখন কোরআন ছাড়া হয়ে গেছে। জাতি কোরআনওয়ালা তো নয়, বরঞ্চ এখন কোরআনওয়ালাদের দেখতেও পারে না। কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এক মাহফিলে বলছিলেন যে একদল খেয়া পালাইছে আর একদল রেডি হয়ে আছে না কি যেন এরকম বলছে। তো আমাদের কিছু ভাইদের গায়ের মধ্যে লেগে গেছে। এগুলো লাগলো কেন রে ভাই? মায়ে বলতেছে ঘরের মধ্যে কে গো, ছেলে বলতেছে আমি কলা খাইনি। কথা কি বুঝে যাচ্ছে? এটা বলবেন কেন? কলা খাইনি এটা তো জিজ্ঞেস করা হয়নি। ঘরের মধ্যে কে গো, আপনি বলবেন আম্মা আমি, বাস ফুরিয়ে গিয়েছে। আপনি বলছেন কলা খাইনি, এগুলো বলা ঠিক না। জাতি এগুলো প্রত্যাশা করে না। আল্লাহ তাআলা দেশ খাওয়ার থেকে আমাদেরকে মুক্তি দেখ, বলুন না আমিন। খেতেই যদি মনে হয় মাটি খান ভাই, দেশ আর খাই না আমরা। দেশটার 12টা বেজে গিয়েছে। এই দেশ স্বাধীন হলো, কয়দিন টিকবে স্বাধীনতা, এটা কি ভেবেছেন? স্বাধীন তো এটাই নয় রে ভাই, এর পিছনেও কি স্বাধীনতা আমাদের নেই? স্বৈরাচারের চাচার স্বৈরাচারী থেকে, পাকিস্তানের হানাদারি থেকে, ব্রিটিশদের 200 বছর গোলামির থেকে আমরা স্বাধীন হলাম। এত স্বাধীন হই, স্বাধীনতা হারাই কেন? একটা কারণে হারায়, যে কোরআন সুন্নাহর স্লোগান দিয়ে দেশকে স্বাধীন করা হয়, এই কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে রাষ্ট্রপতি থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ দেওয়া হয় নাই। এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ঢুকায় দেয়। কথা বলুন ঠিক? ওপেন চ্যালেঞ্জ করছি, যে অন্ধকারে ছিলেন তার চাইতে শতগুণ বড় অন্ধকার সামনে আসবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি, যদি আমরা সৎ লোকগুলোকে সামনে নিয়ে আসতে না পারি, যদি চোরগুলোকে আমরা এখনো চিহ্নিত করতে না পারি। সে আমার বাবা হোক আর আমার ভাই হোক, চোর তো চোর। চোরের আবার কিসের দলের পরিচয়? চোর কোনোদিন দলের পরিচয় বহন করতে পারে না। দলের পরিচয় দিয়ে কাউকে চুরি করতে দেওয়াও যাইতে পারে। এর জন্য আমাদের চাইতে বেশি দায়িত্ব হলো আমার বিএনপির ভাইদের। তাদের মধ্যে যদি কেউ কোনো চোর থাকে, চোরগুলোকে সরায় দেন। এরা দলকে খেয়ে ফেলে দিবে। দলের জন্য তারা ভাইরাস। আপনার হাতে যদি সেফটি ধরে, এটাকে আপনি যতই মলম মাখাবেন ততই আপনার বিপদ হবে। দ্রুত কেটে ফেলে দেন। এক চোর চলে গেছে, আরো কেউ কোনো চোর থাকলে সেগুলো চলে যাক। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত একটা দেশ দান করুন, বলুন আমিন। এক বাদশাহ, তার তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গেছে। তো তাকে এসে তার লোকজন বলতেছে, বাদশাহ নামদার, আপনারে কইলাম যে সিসি ক্যামেরা লাগান, চোর তো ধরা যেত। তুলা চুরি হয়ে গেছে, চোর তো ধরা যায় নাই। বাদশাহ একটু চালাক মানুষ ছিল। বাদশাহ কয়, এই চোর, অনেক মানুষ সামনে বসা, এই চোর, তুলা চুরি করছস কিন্তু মাথাটা তো ঝেড়ে ঝুড়ে আসবে। যে চুরি করছে সে মাথা ঝাড়তে শুরু করছে। তার মানে নিজে নিজে ধরা দিলে তো হবে না ভাইজান। আমরা চোর চাই না। মূল কথা হলো আমরা চোর আর চাই না। আমরা 53-54 বছর ধরে একেবারে শেষ হয়ে গেলাম। একেবারে দেশটাকে আমরা দহন করে শেষ করে দিলাম। বাংলার জমিনে দুর্নীতি দমন কমিশন ছিল, নাম শুনেছেন আপনারা? এই আসমানের নিচে জমিনের উপরে বাংলার জমিনে সবচেয়ে বেশি যারা দুর্নীতি করেছে এরা হলো দুর্নীতি দমন কমিশনের লোকজন। এদের দায়িত্ব ছিল দুর্নীতিকে বন্ধ করা, কিন্তু নিজের লোকজনকে দুর্নীতি করতে দিয়েছে আর অন্যদের উপরে জুলুম অত্যাচার মিথ্যা মামলা চাপাইছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মানুষের ভয় আর দুর্নীতি দমন কমিশনের ভয় দিয়া এ জাতির কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই জাতি মুসলমান, জাতির কলিজায় আল্লাহর ভয়, পরকালের ভয়, আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, জান্নাত আর জাহান্নামের ভয় যদি ঢুকাইতে পারি, এই জাতি একটা সুতাও চুরি করবে না। কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কাউকে ঘৃণার নজরে দেখব না। যদি কেউ সাদা ভালো কথা বলে, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, তাহলেই আমরা সুখে থাকতে পারবো, ঠিক কিনা? আজকে অবাক হয়ে গেলাম, মিজানুর রহমান আজহারিকে একজন ভাই, তিনিও দাড়িওয়ালা টুপিওয়ালা, প্রকাশ্য ঘোষণা করে দিয়েছে তার কাল্লা কেটে যদি ওর কাছে দিতে পারে তাইলে 10 লক্ষ টাকা তাকে উপহার দিবে। প্রকাশ্য বাংলার জমিনে
এটা চলতে পারে না, এটা হতে পারে না। আমরা যদি এইভাবে হানাহানি করি, আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার। সামনে কথা বলুন, ঠিক কিনা? দেশ টলমটাল করতেছে, শহীদদের রক্তের দাগ শুকায় নাই। আহারে, আমার পঙ্গু ভাইগুলো বিছানায় কাতরা কাতরি করছে। এই মুহূর্তেই যদি আমরা ঐক্য না থাকতে পারি, দীর্ঘদিন একে অপরের পাশাপাশি কত জুলুম অত্যাচারের শিকার ছিলাম আমরা, আজ সামান্য একটুতে যদি আমরা একে অপরকে থুতু ছোড়াছুরি করি, তাহলে আমাদের ভবিষ্যতে মহা বিপদ আসতেছে। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, বিনীত আহ্বান হলো, দেশকে মহাব্বত করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমি কোন কথা বলবো আর কোন কথা ছাড়বো, কারণ কথায় আছে সর্ব অঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়। সেই অবস্থা হলো আমাদের। রাতের পর রাত যদি চলে যায়, একটার পর একটা সমস্যা যদি আমরা আলোচনা করি, রাত ফুরিয়ে যাবে, আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। মূল কথা হলো, একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয়, অনেকগুলো অসুখ বিসুখ হয়, ওই মানুষটাকে তখন ডাক্তার একটা ঔষধ লিখে দেয়। এই ঔষধটার নাম বলা হয় অ্যান্টিবায়োটিক। আমার কথা কি বোঝা যায়? অ্যান্টিবায়োটিক একটা ঔষধ খেলে সব রোগ ভালো হয়ে যায়। নামটা কি একটু দয়া করে বলুন? আজকের আলোচনা হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকটা কি? কোরআনুল কারীমের মধ্যে একটা সাবজেক্টের উপরে আল্লাহ ৮২ বার তাগিদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একবার বললেই ফরজ হয়ে যেত, ৮২ বার বলার কোনো দরকার ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা ৮২ বার বলে প্রমাণ করেছেন আল্লাহর কাছে ওই ইবাদতটা বড় দামি। এজন্য আল্লাহ একবারের জায়গায় ৮২ বার তাগিদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করেন, রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সুবহে সাদিকের টাইম, যেই ঘরে আগমন করেন ওই ঘরে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির আম্মাজান হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা বলেন, আমি সেই সৌভাগ্যবান মহিলা, দুনিয়াতে সবার প্রথম আমার ভাতিজা মুহাম্মদকে আমি নিজের চোখে দেখেছি। আমি যখন তাকিয়ে দেখি, হঠাৎ করে একটা আলোর ঝলকানি আসলো, আমার চোখের আলোটা বন্ধ হয়ে গেল, চোখটা অন্ধকার হয়ে গেল। আমি চোখ দুটো ডলে ডলে যখন তাকিয়ে দেখি আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। আর নবীজির আগমনটা নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন ঘটেছে। তাহলে নবীজি এসেছেন দুনিয়াতে নামাজের সেজদার হালতে। আমরা আজকের এই মাহফিলে আল্লাহর কাছে একটা প্রার্থনা জানাই, ওগো আমাদের রব, সবাইকে তো মরতে হবে, আমাদের মৌতটা যেন সেজদার হালতে হয়। বলুন না আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রক্ষতি মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলুন মারহাবা। আল্লাহ আমাদেরকে সকলকে শহীদি মৃত্যু দান করুক, বলুন আমিন। শহীদি মরণটা কেমন? একটা ব্রিজ যদি থাকে, এপারে এক গ্রাম ওপারে আর এক গ্রাম, মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে কোনো দেরি লাগে না। সুবহানাল্লাহ বলেন। শহীদি মরণটা কেমন? পিপলিকায় কামড়ালে যেতটুকু কষ্ট হয় তার চাইতে কম কষ্ট। সুবহানাল্লাহ বলেন। শহীদি মরণটা কেমন? শহীদ যে হলো তাকে বিনা গোসলে ওই হালতেই কবর দেওয়া হয়। কিয়ামতের দিন সে হালতেই তারা কবর থেকে উত্তোলিত হবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দি, তোমাদের শরীরে এত ক্ষত বিক্ষত দাগ কেন? তারা বলবে, ও গো আল্লাহ, দেশকে রক্ষা করার জন্য, জাতির হেফাজত করার জন্য, কোরআন সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, তোমার জমিনে তোমার দ্বীনকে কায়েম করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত ছিল আমাদের জীবন, সেটুকু তোমার রাহে আমরা কুরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, ও আমার শহীদ বান্দা বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে না গিয়েছো ততক্ষণ পর্যন্ত আমি হিসাবের খাতায় খুলব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কিয়ামতের দিন শহীদরা সুপারিশ করবে, মরতেই যখন হবে দিন কায়েমের পথে, আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ দান করেন। আবারও বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে রাহমাতুল লিল আলামিন শুয়ে রয়েছেন। নবীজির মাথা মোবারক পশ্চিম দিকে আর পা মোবারক পূর্ব দিকে, কারণ মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমা হলো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে আল্লাহর ঘর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারককে আমি নিয়ে আছি। এমন মুহূর্তে নবীজির কখনো কখনো জ্ঞান ফিরে যাচ্ছে, কখনো কখনো জ্ঞান হারায় যাচ্ছে, কখনো কখনো আল্লাহর হাবিব অচেতন হয়ে যাচ্ছেন। আমি তাকিয়ে দেখি নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবীজি কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত পুষতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগাইয়ে দিয়েছি। তখনও পর্যন্ত আল্লাহর হাবিবের জবান থেকে যে আওয়াজটা উচ্চারিত হচ্ছিল, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি রেখে যাই। আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে চেয়ারম্যানের হাতে, মেম্বারের হাতে, বড় ভাইয়ের হাতে আমাদের সন্তানগুলোকে, পরিবারকে উঠায়া দিয়ে যায়। কিন্তু দয়ার নবী দুনিয়া থেকে চলে যাবেন, উম্মতকে নামাজের মধ্যে উঠায়া দিয়ে চলে গেলেন। উম্মত রে, এতদিন বিপদ আমার কাছে আসতে আমি আল্লাহর কাছে হাত পাততাম, আমি চাইতে দেরি হতো, কিন্তু আমার রব দিতে দেরি করতেন না। এখন আমি চলে যাব, তোমরা যদি কোনো মুসিবতে পড়ো, সাথে সাথে যাই নামাজ বিছায়া আরশ আজিমের দিকে দুইখানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহর ঘোষণা, ওয়াকানা হাক্কান আলাল ওয়াকানা হাক্কান আলাল ওয়াকানা হাক্কান, আমার আল্লাহর ঘোষণা, মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন ওই মুমিনকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, দেখুন তো এই বগুড়ায় ঢোকার আগে মাহাস্থান ঘরে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আমার চাইতে আপনারা ভালো জানবেন বগুড়ার ভাইয়েরা, আমার মাহাস্থান ঘরে পাহাড়ের চূড়ায় আল্লাহর ওলির কবর। কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশের মাছের কবর। ইতিহাসটা বের করে দেখুন, সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন, খালবিল নদী নালা পাড়ি দিতে হবে, জাহাজ বিমান কামান কোনো এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক সরাসরি মালিকের সাথে। দুই রাকাত নামাজ পড়ে দুইখানা হাত উত্তোলন করেছেন। বড় একটা মাছকে আল্লাহর ওলির জন্য আল্লাহ সোয়ারি বানিয়ে দিয়েছেন। এই জন্য তিনাদের লকব হলো মাহি সোয়ার। মাছের পিঠে সোয়ার হয়ে বগুড়ার জমিনে এসেছিলেন। উনি মাছের পিঠে নামাজ পড়ে সোয়ারি হয়ে আসলেন। আর আমরা এখন গাঁজার কলকি ছাড়া ভালো কিছু খুঁজে পাওয়া যায়? কি গো বগুড়ার ভাইরা, কথা কইলেন না কেন? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। তিনি নিয়ে আসলেন নামাজ, আমরা পাইলাম গাঁজা। তিনি বেনামাজিকে নামাজ ধরালেন, আর আমরা নামাজিদেরকে বলছি এক আল্লাহরে এত সেজদা করা লাগবে কেন? এক আল্লাহরে এত সেজদা করা লাগবে কেন? আমরা নামাজিকে নামাজ থেকে সরায়া গাঁজা খাওয়া শেখাচ্ছি। এলেন কি নিয়ে, পেলামটা কি? আমার প্রাণ ভাইয়েরা কষ্ট নিলেন কি? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমার রাজশাহীর পদ্মা নদীর প্রাণ কেন্দ্রে তাকিয়ে দেখুন, হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। বের করুন ইতিহাস, ভারত আর বাংলার বর্ডার পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নেই। যে নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ পড়ে হাত উত্তোলন করেছেন, যে কুমির মানুষকে ধরে ধরে খায়, আল্লাহ সেই কুমিরকেই তার প্রিয় বান্দার জন্য বাহন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়ারা আমার, সিলেটের জমিনে তাকিয়ে দেখুন, হযরতে শাহজালাল, সুরমা নদীর পারাপার বন্ধ, কোনো ব্যবস্থাপনা নাই। বগল থেকে যায় নামাজ বের করলেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। আল্লাহর ওলি পায়ের নিচ থেকে যায় নামাজ বের করে যখন পানির উপরে বিছায়া দিলেন, যায় নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে বাংলার জমিনে ইসলামের আবাদ হয়েছে। আর আজকের সেই মুসলমান যায় নামাজ বাদ দিয়া তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছে। যেই ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, এখন হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে এখন মন্দিরের আওয়াজ বের হইতেছে। আমাদের ঘরে আর আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা জন্ম নেয় না। আমাদের ঘরে এখন বর্তমানে কিরণমালা, কটকটি আর পাখি দিয়া ঘরগুলো ভরে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? রাস্তা পথে বেশিরভাগ কিরণমালা, কটকটি আর পাখি।
কিরণমালা কটকটি পাখিগুলো যখন মরে যায় একটাকেও কটকটি বানায়া কবর দেয় না, মরার পর কাপড় চোপড় খুলে নিয়া সুন্দর করে গোসল দিয়া মৃত্যুর পর 5টা কাপড় দিয়া চকলেট মুড়ি করে চালান করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কি গো কথা বলছেন না কেন ভাই? মন খারাপ করছেন নাকি? ভাইও ও ভাই, ফাটা টিউবে পাম দিয়ে লাভ নাই দাদা, আগে লিকটুকু সারুন, এরপরে পাম দিলে কাম হবে। আমি যে কথাগুলো বলছি সব আপনাদের বিরুদ্ধে বলছি। কেন বলছি জানেন? যাতে করে আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দে, কবুল করে নে, বলুন না আমিন। সম্মানিত কলিজার টুকরা দরদের আম্মা জানেরা, এটা কি হলো আম্মা? মরার আগ পর্যন্ত দেখালেন আর মরার পরে ঢেকে ঢুকে চলে গেলেন, এত সোজা যান না? আপনাদের থানার নাম কি? শিবগঞ্জ। 2টা আসামি ধরা পড়ছে বুঝছেন। একটা চোর, বড় ভদ্র চোর, ভালো চোর। এই চোর স্বীকার করছে স্যার সরি, পুলিশ কইছে চালান করে দাও, ও তো ভুলই স্বীকার করছে। আর একটা চোর না, এই বাটপারও বটে, সে বলছে এই বেটা পুলিশ তুই কি আমার চেনস? কে আপনি? বলে আমি প্রধান উপদেষ্টার বড় ভাই। কথা সত্য কিন্তু মতলব খারাপ। ও হাদিসের ফর্মুলায় কথা বলছে। প্রধান উপদেষ্টার বয়স 86 বছর আর ওনার বয়স হলো 88 বছর। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে অনুযায়ী কি প্রধান উপদেষ্টার বড় ভাই নয়? আপনি মিথ্যা বলতে পারবেন না, কথা সত্য কিন্তু মতলব খারাপ। পুলিশ বলতে কথা, তো পুলিশ এখন যোগ বিয়োগ করে মেজারমেন্ট করে দেখতেছে যে তার কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার দিকে তাকায় দেখে চুলগুলো জট ধরে গেছে, জট। মোচের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে কয়রা কয়রা হয়ে গেছে। ঠোঁটের দিকে তাকায় দেখে বিড়ি খেতে খেতে ঠোঁটগুলোকে একবারে কয়লা বানায় ফেলছে। চোখের কোনায় পিছুল জমে আছে, শরীর থেকে ভক ভক করে গাঁজা আর বিড়ির গন্ধ বের হচ্ছে। পাশার থেকে প্যান্ট খুলে নিচে ঝুলে আছে, পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা। কি গো দেখি চিনা যায়, যত বড় লিডারের পরিচয় দেন কোনো কাম হবে না। পুলিশ কয় এত বড় লিডারের বড় ভাই আপনি, আপনাকে এখানে ছেড়ে দেওয়া যাবে না, থানায় গিয়ে একটু আপ্যায়ন করা লাগবে। উনি আর যেতে চায় না, পাশায় কেবল একটা লাথি মারছে, আস্তে করে গাড়িতে চড়ছে, গাড়িটা টান দিয়ে থানার গেটে দাঁড়াইছে। স্যার নামেন, কিন্তু স্যার নামতে চায় না। এবার পিছন দিকে বন্দুক যে থাকে সাইড করে ধরে নিয়ে পাশার মধ্যে একটা ঠাস করে লাগাইছে। গাড়ির থেকে নিচে নামছে, ঘরের মধ্যে ঢোকানোর পর ছিটকি দিয়া খিল দিয়া চোখে একটা গামছার বাঁধন দিয়া হাত দুইটাকে পিছন দিকে নিয়া 1.5 হাত একটা নাস্তা আপ্যায়ন করার জন্য মেহমানদারি থেকে 1.5 হাত পরিমাণ, কি বলেন আপনারা, ডান্ডা না কি যেন বলে আমার ভাইয়েরা, এই ডান্ডা দিয়া কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে। প্রধানমন্ত্রীর বড় ভাই পরিচয় দেনেওয়ালা ভাইটা এখন বর করে যত আকাম কুকাম সব গুরু বলতে শুরু করে দিয়েছে। ও আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আপনাদের বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আপনি যে জমিনের আল ঠেলেছেন ফেরেশতারা এটা বের করতে পারবে না। আপনি যে বউকে মোটরসাইকেলে পিছনে চড়ায়া গোটা নওগাঁ বগুড়া রংপুর ঘুরে ঘুরে যুবকদের চোখের মধ্যে ভেলকি লাগায়া আপনার বউকে দিয়া জেনার গুনাহ কামাই করে রেখেছেন, ফেরেশতারা এগুলো খুঁজে পাবে না। ও আমার হাজী সাহেব চাচা, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত দিয়া সেই কান্না করে, মারে মা আমি তোর জন্য আল্লাহর ঘরে গিয়া দোয়া করব। মেয়ের জন্য দোয়া করে আর সবটুকু জমি ছেলের নামে লিখে দিয়ে চলে যায়। হাজী সাহেবের সিটারি গুলো মনে হয় আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে না। সম্মানিতা মা বোনেরা আমার, মৃত্যুর আগ পর্যন্ত চিরে ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিবেন, আর মরার পরে কাপড় চোপড় চেঞ্জ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে সুন্নতের দলে যোগ দিয়ে দিবেন। বলুন তো দেখি ফেরেশতারা এই বাটপারি ধরা পারবে কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল কথা হলো মরতেই যদি হয় মরার আগেই পরিবর্তন হতে হবে। মরার পরে ধোঁকাবাজি করে, মরার পরে কাপড় চেঞ্জ করে, মরার পরে দল চেঞ্জ করে লাভ নাই। দল যদি চেঞ্জ করতেই হয় মরার আগে দল চেঞ্জ করে নবীর সুন্নতের দলে আসার দরকার আছে না নাই? আমাদের দেশে এক লোক আওয়ামী লীগ করে, কিন্তু ওনার গাড়ির সামনে ধানের শীষের পতাকা থাকে। বলুন তো লোকটা ভালো না ধোঁকাবাজ?
আর একটা লোক বিএমপি করে কিন্তু গাড়ির সামনে খালি নৌকার পতাকা। ভালো না ধোকাবাজ? ওইটা যদি বোঝেন, এইটা কেন বুঝলেন না? আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নাস্তিকদের আদর্শ আর পরিচয় দিচ্ছেন নবীর উম্মত। নবীর মতামত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু আমার নবীর পরিপূর্ণ উম্মত হতে পারে না। আমাদের সেলুনে গিয়া দেখবেন খালি নায়কদের চুল কাটার সিস্টেম দেওয়া আছে, ডিজাইন করে দেওয়া আছে। উচিত ছিল মুসলমানদের সেলুনে লেখা থাকবে এখানে সুন্নত তরিকায় চুল কাটা হয়। কথা বলুন ঠিক কিনা? নায়কদের তরিকায় চুল কাটবেন আর নবীর উম্মত বলে দাবি করবেন। কটকটির মতন পোশাক বানাবেন আর নবীর উম্মত বলে দাবি করবেন। কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবেন আর নবীর উম্মত বলে দাবি করবেন। নামাজ তো পড়বেন না, নামাজীদেরকে দেখতেও পারবেন না, আবার নবীর উম্মত বলে দাবি করবেন। এগুলো মিথ্যা এবং ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য বন্ধুরা আমার, অ্যান্টিবায়োটিক আমলটা হলো নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায় দিবে। ঘোষণাটা কার? ডাক্তার বলেন অ্যান্টিবায়োটিক খাও, সব রোগ ভালো হয়ে যাবে। আর আল্লাহ বলে নামাজ সুন্দর করো, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এখন বর্তমানে সমাজের যে অবস্থা, সমাজের প্রত্যেকটা মানুষ যদি একটু নামাজি হয়ে যেত, আর নামাজটা যদি তার ঠিক হয়ে যেত, নামাজটা তার দুনিয়া আখিরাতকে ঠিক করে দিত। আমরা মাঝে মাঝে দেখি নামাজও পড়ে, মাঝে মাঝে দেখবেন জমিনের আলো ঠেলে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, ভেজালও মিশায়, নামাজও পড়ে, বউ বেটিকে বেপরদায় চলায়। বুঝতে হবে এখনো পর্যন্ত তার নামাজটা পরিপূর্ণ ঠিক হয় নাই। যেদিন নামাজ ঠিক হয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে বাঁচায়া দিবেন কে? আগে নামাজকে ধরুন। একদিন নামাজ আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে। ফজরে আজান হয়ে গেলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। আসরে আজান হয়ে গেলে চার দোকানে কেউ বেঁধেও আপনাকে রাখতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে, একবারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। এজন্য নামাজের কথা আমার আল্লাহ তাআলা ৮২ বার বলেছেন। আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রহমাতুল আলামিন নামাজের তাগিদ করেছেন ৬৫০০ জায়গার মধ্যে। এই যেই মাসের মধ্যে আমরা আছি, এটা হলো শবে মেরাজের চাঁদ। শবে মেরাজের চাঁদে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায়া দাও। আমরা নবীজির সেই দোয়াই পড়তেছি, আল্লাহ রজব আর শাবান মাসের বরকত দিয়া সবার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেখ। বলুন আমিন। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। এলাম পরে, জান্নাতে যাব আগে। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন নবীর উম্মত জানেননি? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে বাঁচবো কম, কিন্তু সবচেয়ে সওয়াব কামাই করব আমরাই বেশি। এই উম্মতের চাইতে কোন উম্মত বেশি সওয়াব কামাই করতে পারবে না। এই উম্মত সবার পরে আসবে, কিন্তু এরাই গিয়া জান্নাত উদ্বোধন করবে, তার আগে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কত বড় বড় নিয়ামত আমার আল্লাহ তাআলা দান করেছেন। দেখুন, 5টা গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন। তার একটা নিয়ামত হলো এই মাসের 27 তারিখে মেরাজের রাত। মেরাজের রাত্রে একটা রাত ইবাদত যদি করতে পারেন, আল্লাহ তাআলা 27 বছরের সমপরিমাণ সওয়াব দান করে দেবে। কারণ মেরাজ হয়েছে নবীজির এক রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। 27 বছর, এক রাত সময় ছিল 27 বছর। আপনারা যদি বলেন যে হুজুর এক রাত আবার 27 বছর হয় কেমনে? মোকামতলা থেকে আমরা এদিকে ঘুরে আসি না ভাই? মাননীয় প্রধান উপদেষ্টা তিনি রংপুর যাবেন। দেখবেন তিনি যখন মোকামতলা পার হবে, রিক্সা ভ্যান, ট্রাফিক সিগন্যাল সব অফ। যতক্ষণ পর্যন্ত তিনি পার না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ পাবলিককে
রাস্তায় যানজট সৃষ্টি করতে দেওয়া হয় না। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমরা মোকামতলাবাসী, আমাদের যদি রাস্তার চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত গতিপথ বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 27 বছর কেটে গিয়েছে। মেরাজ থেকে যখন ফিরেছে তখন আবার গতিপথ চালু হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ নবীর জীবনে একবার, কিন্তু নবীজি আমাদের জন্য প্রত্যেক দিন মেরাজের ফায়সালা করে নিয়ে এসেছেন 5 বার। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজে যখন মুমিন বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না, সরাসরি বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ভাইয়েরা, এই নামাজ সব নিয়ামতগুলো আল্লাহ তাআলা দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, কিন্তু নামাজ বড় দামি। এই জন্য বন্ধুকে কাছে নিয়ে সুন্দর করে হাদিয়া বানায়া 50 ওয়াক্ত দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, 45কে কমায় নিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধুরে আমি যা দেই তা তো ফিরে নেই না, তোমার উম্মতকে বলে দিও ওরা কষ্ট করে 5 ওয়াক্তই পড়বে, প্রতিদিন শূন্য যোগ করে আমলনামায় 50 লেখা হবে। যেই 5 ওয়াক্ত নামাজ দিলেন, তার হাকিকত যদি খুঁজতে যান, নবীজি মেরাজে গিয়া ঘুরতেছেন ফিরতেছেন, মাঝে মাঝে বড় বড় নবীদের জিন্দেগির ডায়েরিগুলো উলট পালট করতেছেন, আর তাকায়া দেখেন আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মুসা কালিমুল্লাহর লম্বা জিন্দেগি, ইব্রাহিম খলিলুল্লাহর লম্বা জিন্দেগি। মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মত গুলো যদি এই লম্বা হায়াত পেত, কতই না তারা সওয়াব কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু মনে কোনো কষ্ট নিও না, তোমার উম্মত বাঁচবে কম কিন্তু সওয়াব কামাই করবে বেশি, দুনিয়াতে আসবে পরে, জান্নাতে ঢুকবে আগে। কারণ পরিচয়টা হলো তারা হলো তোমার উম্মত। তোমার উম্মতকে নিয়ে তুমি এত ফিকির করিও না। এই দুনিয়াতে মনে করেন আপনাদের হরিপুর গ্রামের সমস্ত মানুষ কামাই করেছেন একদিনে 10 লাখ টাকা। হরিপুরের একটা ছেলে যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, সে দেখবেন একটা সিগনেচার মেরে দিলে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। মানুষ যখন দামি হয়, সময়ের দাম তখন বেড়ে যায়। মানুষ যত নরমাল হয়, সময়ের দাম তত কমে যায়। আমরা দামি নয়, আমরা একজন দামি নবীর উম্মত। এই জন্য অল্প টাইমে বেশি নেকি দান করবেন কে? এই মাসে একটি রাত দিয়েছেন, শবে মেরাজের রাত। আগামী মাসে আরেকটা রাত আছে, নিসফুস শাবান, শবে বরাতের রাত। তারপরের মাসে আরো একটা রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দিবেন কে? এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে আমার আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করে দিবেন। আরো 2টা রাত দান করেছেন, 2 ঈদের 2 রাত। এই 2টা রাত বড় গুরুত্বপূর্ণ দামি রাত। আবার আল্লাহ তাআলা এর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত পড়লে 50-এর সওয়াব দিয়ে দিবেন। তারপরও যেন নবীজির মনের আফসোস মিটছে না, মানে মালিক আমার উম্মত যদি আদম নবীর সমান হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু গো মনে কষ্ট রেখো না, তোমার উম্মতের জন্য আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, মাওর আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিন বলে, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের 1000 বছর নবীওয়ালা জিন্দেগি বরাবর সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? প্রথম 2 রাকাত ফজরের, এটা দিয়েছেন আদি পিতার জিন্দেগি থেকে। আর পরের 4 রাকাত, এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা
সেই দিন হযরত ইব্রাহিমের জিন্দেগি থেকে আমরা এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নাম সাহস করে মুখে নিতে পারতাম না, নতুন করে কোন জাতির পিতা আমাদের ঘাড়ে চেপে বসেছিল। কথা বলুন ঠিক কিনা? ছবি না টাঙলে বলে বেতন পাওয়া যাবে না। যেমনি উলটপালট হয়ে গেল, আবার জাতির পিতার মাথার উপরে চড়ে কিছু মানুষ প্রসাবও করতেছিল। কথা বলুন ঠিক কিনা? চাপিয়ে দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হৃদয় অর্জন করতে হয়। জাতির পিতা আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কর্ম আমাদের ভালো না। জাতির পিতা তেমন ভালো ঘরে জন্ম নেয় নাই, কর্ম এত সুন্দর ভালো বানিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য আয়াত নাজিল করেছে, তার জন্য সম্মান বাড়িয়ে দিয়েছে, তার ইজ্জত মর্যাদা এত বাড়িয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা আল্লাহ তারে নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানের জাতির পিতার নাম সেইদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমাদের ঘোষণা নয়, এটা ঘোষণাটা কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাবার সঙ্গে মন্দিরে গিয়েছেন। আর তিনার বাবার দায়িত্ব কর্তব্য কিংবা পেশা ছিল তিনি মূর্তি বানাইতেন। মূর্তি বানানোর জন্য স্ট্রাকচার তৈরি করতে শুরু করে দিয়েছেন। খেরের বন্দা পেঁচানোর আগে কাবারি দিয়া স্ট্রাকচার বানায়, এরপরে খের পেঁচায়া পেঁচায়া কাদামাটি লাগায়, তারপরে মালিশ টালিশ করে রং টং মাখায়া কাপড় চোপড় পরায়া সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। কি বলে আর না বলে একটা কথা কিন্তু বেচারি সত্য বলে, নমো নমো নমো। এই 4 আঙ্গুলের ইশারা দিয়া কয় যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেব। আর উপরের কাঁচকলা ঝোকায় আর কয় তোর ভগবান আর তোদেরকে এটা দেব। কথা বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত যারা রামনারায়ণের নমো নমো পূজা করেছে, খেয়াল করে দেখেন তাদের কপালে খালি কাঁচকলায় জুড়ছে, যা কিছু নিয়ে গেছে সব ঠাকুর বেচারি মনের শান্তি করে বসাইছে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরা শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধু কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণের পূজা করে, নামাজ কালাম পড়া লাগে না, পর্দা পুশিটা লাগে না, হালাল হারাম লাগে না। বাংলার জমিনে বহু ভণ্ড পীর আছে, খালি গরু ছাগল দিলেই চলে, নামাজ কালাম পর্দা পুশিদার দরকার হয় না। কথা বলুন ঠিক কিনা? এরা পীর বটে কিন্তু হিন্দু মার্কা পীর। মার্কাটা কি? হিন্দু মার্কা পীর। লবণ আর চিনি দেখতে একই মতন, মগর দুইটা এক জিনিস নয়। হক্কানি পীর আর ভণ্ড পীর এক জিনিস নয়। হক্কানি পীর গাঁজাখোরকে নামাজি বানায়, আর ভণ্ড পীর নামাজিকে গাঁজাখোর বানায়। ভণ্ড পীরের হক্কানি পীরের নাম বলবেন আর ভণ্ডের কাছে মুরিদ হবেন, কবরে গিয়া গুতান বসানো অপেক্ষায় আছে। কথা বলুন ঠিক কিনা? আজ বাংলার জমিনে ব্যাপক পরিমাণ ভণ্ডামি বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা জাতিকে ভণ্ড পীরদের কবল থেকে ছবল থেকে হেফাজত করুক, বলুন আমিন। আজ আমরা তাকিয়ে দেখি বাবা মা ভাত পায় না, আর ভণ্ডদেরকে কাছে গিয়া বাবা বাবা বলে ডাকে, নিজের বাপরে ডাকে বুড়া বুড়ি বলে, আর ভণ্ডকে আব্বা আব্বা বলে। জাতির মানে রুচির মধ্যে দুর্ভিক্ষ চলছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এতদিন থেকে গোসল করে নাই যে শরীর থেকে পাঁঠার চাইতে বেশি দুর্গন্ধ বের হয়, সে মানুষগুলোকে আমরা কোন রুচিতে বাবা বলে ডাকি? আবার বাপ মাকে ভাত কাপড় দেয় না, কবরে গিয়ে মাজারে গিয়ে টাকা দান করে, গরু ছাগল দান করে, আছে না নাই? আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? আপনার পীর বাবা কি জিলাপি কিনে খাবে নাকি? কি গো, বিরিয়ানি খাবে পীর সাহেব? বড় জামা কিনবে? তো কবরে টাকা দিচ্ছেন কেন গো? আরে কবরে টাকা নয়, কবরের কিনারে তাকে যদি ভালোবেসে থাকেন, ভালো লেগে থাকে, কবরের কিনারে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দোয়া করুন, আল্লাহ তার মর্যাদাকে আরো বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। লাগবে দোয়া, দিলেন টাকা। আপনি আমি টাকা দিয়ে চলে আসলাম, রাতের বেলা তালা খুলে এই মাজার কমিটি যারা আছে সবগুলো ভাগ বাটোয়ারা করে নেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আমি নতুন ফতোয়া দিয়ে গেলাম, কবরে টাকা দিবেন না, পারলে কবর থেকে টাকা নিবেন। আপনার টাকা দরকার পড়লে দান বাক্স থেকে আপনি টাকা নিবেন, কারণ ওরাও নেয় আপনিও নেন। বুঝতেছেন না কেন? ওরা যদি পেট পূজা করতে পারে আপনি করবেন না কেন রে ভাই? পীর সাহেব একটা টাকা খরচ করে না, ওয়াল্লাহ 1 পয়সা খরচ করে না, সব এই ভণ্ডদের পেট পূজা। কথা বলেন ঠিক কিনা? টাকা দিবেন না, পারলে টাকা নিবেন।
আর যদি মহব্বত করেন তাহলে কবর জিয়ারত করে দোয়া করুন। যদি মহব্বত করেন, তিনি যেভাবে জিকির করেছেন, আজকার করেছেন, আপনিও সেভাবে জিকির আজকার দরুদ শরীফ পড়ুন। নবী আসবে না, কিন্তু ওলি আসা বন্ধ হয় নাই। আল্লাহ ওনার মতন আপনাকেও পীর বানিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু করতে হবে কি, আর আমরা করতেছি কি? এ কথাগুলো জাতি পছন্দ করে না। খুবই কষ্ট পেলেন কি? আল্লাহ আমাদের ভিতরে যদি এরকম ভণ্ডামি কোনো রোগ থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, বলুন আমিন। আমার যে কথায় যার যেখানে আঘাত লাগবে, বুঝবেন তার ওই জায়গাতেই রোগ আছে, ওই জায়গাতেই ভাইরাস আছে। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, রোগ ধরে দিতে এসেছি। কষ্ট পাওয়াই মানে, দেখেন না ডাক্তারের পেটে টিপা দেয়, লাগে বাবা, লাগে বাবা, এই জায়গাতে, তাহলে বুঝে গেল ওই জায়গাতেই বিষ। এই বিষগুলো কি নিয়ে কবরে যাবেন? ফেরেশতা গুতান দিয়ে বিষ ছুটাইয়া দিবে। সুতরাং আমরা দুনিয়াতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার মন্দিরে গিয়া বাবার সামনে দুধ কলা নিয়া নম নমর পূজা করছে হযরত ইব্রাহিমের আব্বা। মনে কি আছে? ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বা জান, এই যে খেরের বন্দাটা বানাইলা, সামনে দুধ কলা দিয়া নম নমর শুরু করলা, খেরের বন্দাটা কি হয়, কে হয়? বাবাই কয়, খেরের বন্দা নয়, এটা হলো ভগবান। বলে ভগবান মানে কি? ভগবান মানে প্রভু। হযরত ইব্রাহিম বলেন, আব্বা প্রভু আবার সেটা কি? বলে প্রভু মানে খোদা। বলে খোদা মানে কি? খোদা মানে স্রষ্টা। স্রষ্টা আবার কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন, স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম এবার বুঝেছে, আব্বাকে ডাকতে বলে, আব্বু গো, কেবলই তো তুমি নিজের হাতে এই খেরের বন্দাটারে বানাইলা, তুমি ওর স্রষ্টা, সে তোমার স্রষ্টা হতে পারে? আমি নিজে দেখলাম, আপনি বানালেন আর এখনই করছেন নিজে সে আপনার স্রষ্টা। কখনোই নয়, আপনি তারে সৃষ্টি করেছেন, আপনি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলে। ছোট্ট ইব্রাহিম, ছোট্ট মানুষ, বাবারে কয়, আব্বা এ খেরের বন্দা তোমার স্রষ্টা নয়, আমার স্রষ্টা নয়, বরঞ্চ খেরের বন্দার স্রষ্টা তুমি, আমার বাপ। তুমি নিজের হাতে কেবল তাইরে বানাইলা। হযরত ইব্রাহিমের আব্বার মুখে কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মেরেছে, কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছে। বাসায় যাওয়ার পর আম্মা কোলের মধ্যে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া, ঠোঁটে গালে চুমু দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বেটা, কি হয়েছে? মা বলে, বাবা তোমার চোখে পানি কেন দেখতেছি, কি ঘটেছে? ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আব্বা একটা খেরের বন্দা বানায়া সেইটাকে স্রষ্টা বলতেছে, তুমি আমার মা, দয়া করে বলো না আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মা বলেন, বেটা এগুলো বলতে হয় না। এ কথা বলার কারণে নমরুদ 40,000 সন্তানকে হত্যা করেছে। এ কথা যদি তোমার কানে চলে যায়, তাহলে তোমারও রক্ষা নাই, আমারও রক্ষা নাই। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি, দয়া করে সত্যটুকু আমাকে একটু জানায়া দাও না। মা বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করিয়েছি, এখনো পর্যন্ত তোরে আমি লালন পালন করি। ও বাবা, আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর খোদা। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে। বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি আমাকে কামাই রোজগার করে লালন পালন করেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও একজন প্রভু আছে না নাই? মা বলে, বেটা এগুলো বলতে হয় না, এগুলো বললে নমরুদ কাউকে বেঁচে থাকতে দেয় না, দয়া করে এই পথে তুমি আগিও না। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আমার মা, আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না। আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও তো একজন প্রভু আছে। বলে, তোমার বাবার রব হলে দেশের বাদশাহ নমরুদ। ছোট্ট ইব্রাহিম বলে, নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, বেটা আমি হইলাম তোর প্রভু, আর আমার প্রভু তোর বাবা আজর, তোমার বাবার প্রভু হলো এই দেশের বাদশা নমরুদ। হযরত ইব্রাহিম বলেন, মা তাইলে নমরুদের তো একজন প্রভু আছে, রব আছে। মা মুখখান চিপে ধরেছে, বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজর কুমার সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে।
সোজা বাড়িতে না ঢুকে নমরুদের বাড়িতে চলে গেছে, ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ ডাকতে বলেন কে? আজর বলেন আমি আজর। নমরুদ বলে লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর কয় ও বস, তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন? মানুষটা ভালো না খারাপ? খালি ওই জামানায় এই জামানা তো ছিল ভাই, হুজুরের পিছনে নামাজ পড়তো, আবার মৌলবীর পিছনে মামলাও করতো। কথা কয় না কেন রে? কথা করছেন না কেন? কথা কয়া লাগবে। সাদা সাদা কন, কালো কালো কন, নইলে কিয়ামতের দিন বোবা শয়তান হয়ে দাঁড়ান লাগবে, ঠিক কিনা? হুজুরের পিছনে নামাজ পড়ে, আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে। এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যত মামলা হয়েছিল, সব মামলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে নাই, মুসলমানের ঘরের গরু খাওয়া মুসলমানরা করেছিল। কথা বলুন ঠিক কিনা? জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত এই হুজুর দিয়েছিল। ওর বাবার সাথে মায়ের বিয়ে পড়িয়ে ওকে হালাল দাদা বানিয়েছিল। এক্ষুনি যদি মরে যায়, তাকে হুজুর ছাড়া কবর দেওয়ার কোনো, গোসল দেওয়ার কোনো বান্ধব। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। বাবার সমস্ত ঘটনাগুলো নমরুদের কাছে জানায়া দিল। সময় লম্বা করা যাবে না প্রিয় ভাইয়েরা, একটু মনের কান দিয়ে কথাগুলো শুনবেন, অনেক শিক্ষা আছে এই আলোচনার মধ্যে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে যাওয়া হলো, বিশাল অগ্নিকুণ্ড বানানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল। অনেক বড় একটা গাছের মধ্যে আর একটা গাছ বেঁধে দিয়া চরখি বানানো হলো। এক মাথার মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর এক মাথার মধ্যে রশি লাগায়া 1-2 হাজার নয়, 70,000 যুবক ধরে ধরে টানতে শুরু করলো। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে চাই, 70,000 যুবক ব্যর্থ হয়ে গেল। হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না। এরাও 16 বছর ধরে কোরআনকে ব্যান্ড করার জন্য চেষ্টা করেছিল, অটোমেটিকলি তারাই ব্যান্ড হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? কোরআনের আলোকে যারা নিভাতে চায় তারাই যুগে যুগে নিভে যায়, এটাই ইতিহাস এবং বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ টাইম ধরে টানাটানি করে যখন তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারল না, মিস্টার ইবলিস আজাদিল শয়তান, নাম কি আপনারা শুনেছেন? সেটা আমাদের বন্ধু না শত্রু? মুহূর্তের ভিতরে রূপ চেঞ্জ করতে পারে। তিনি চিন্তা করলেন ইব্রাহিম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুতরাং আমাকেও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হওয়া লাগবে। ধোকা দেওয়ার জন্য মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ের মধ্যে বড় জব্বা, হাতের মধ্যে তসবি, বেকা একখান লাঠি নিয়ে ঠকাস ঠকাস করে জিকির করে যায়। সারা জীবন মানুষকে ঠগায়া খাইছে, কিন্তু নিজে ঠকতে রাজি। এই বাংলার জমিনে হক কথা যারা বলতো তারাই হলো আল্লাহর ওলি, কিন্তু তাদের হাতে হাত করা লাগায়া জেলখানায় বন্দি করে রাখা হতো, আর ভণ্ডদের মাজার খালি বড় থেকে বড় হতো। কথা বলুন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, একটা ভণ্ড জিলাপি বাদ দিয়ে কোনোদিন রাজপথে আসলো না, তারাই নিজেকে আশেকে রাসূল দাবি করে। কথা বলুন ঠিক কিনা? এরা আশেকে রাসূল নয়, আশেকে শয়তান। যদি নবীর উত্তরসূরি তারা হতো, নবীর অপমানে তাদের কলিজাটা কেঁপে উঠতো, তারাই সামনে থাকতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ভুলে গেলে হবে না, নবীর ইন্তিকালের পর 3 জন ইহুদি মাথায় বড় পাগড়ি, মুখের মধ্যে বড় বড় দাড়ি, গায়ের মধ্যে বড় জুব্বা লাগায়া মাঠের মাঝখানে কুড়া ঘর তৈরি করে, মাজার তৈরি করে, আস্তানা তৈরি করে, জিকির আজকারের নাম দিয়া ভিতর দিয়া নবীজির লাশ চুরি করতে চলে গিয়েছিল। তাদের 3 জনকে যদিও আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাদের বংশধর আজ পর্যন্ত রয়ে গিয়েছে। এই বাংলার জমিনে বিভিন্ন জায়গায় বসে বসে
মানুষকে বেঈমান বানানোর জন্য তাদের মিশন এখনো পর্যন্ত চালু আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলতে হবে। মিস্টার ইবলিস সামনে দাঁড়ায় গেলেন, ডাকতে বলে, নমরুদ চিন্তা করো না, তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চাও তাহলে ইব্রাহিমকে ন্যাংটা বানাও, নগ্ন বানাও। ন্যাংটামি এমন একটা জিনিস, যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত থাকে না, বরকত থাকে না, সেখানে আল্লাহর জান্নাতে রহমতের ফেরেশতা বিরাজ করতে পারে না। এই জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিল, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করো। ন্যাংটা যদি করতে পারো রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা হয়ে যাবে, মজা করে আগুনের মধ্যে পোড়ানো যাবে। এই জন্য শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, ন্যাংটা করো, মনে কি থাকবে? এক নম্বর বুদ্ধি কি করো? বলুন বলুন, ওয়াজ শিখে যেতে হবে ভাই। কি করো? তাকে পারে নাই কিন্তু আমাদেরকে ছাড়ে নাই। দিন যতই যাচ্ছে খালি ন্যাংটামিরই উন্নতি হচ্ছে রে বাবা। আগে দেখলাম পায়জামা ফাটা, পরে দেখি মাজায় কাটা, পরে দেখি বুকের মধ্যে ফাটা। এই কাটা ফাটার শেষ কোথায় রে বাবা রে? দুনিয়াতে আসার পর আব্বাজান হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। তার জন্য মৃত্যুর পর আদমের স্মৃতি স্বরূপ পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, আম্মাজানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও গোষ্ঠী কিলায়া 1 পিস চালু হয়ে গিয়েছে। তার মানে আর 1টা পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন, মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজিয়ার গাজী নামাজিয়ার পরহেজগার হন, ওই কাটা ফাটা দেখে ইমান আমল বাড়বে না, ইমানের 12টা বেজে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না। দিনের দিন সোনার বাংলা, স্বাধীন বাংলা, ডিজিটাল আর স্মার্ট বাংলা শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়ে ভরপুর হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? বগুড়ার জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ বানানো আছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, নঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের লতা পাতা দিয়ে ইজ্জতকে তারা ঢেকে রেখেছে। আর এই জামানায় চিরিয়ে ফেরে খালি ইজ্জত বের করার প্রতিযোগিতা চলছে। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখালে যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়, তোমরা কেবল স্মার্ট হইতেছো, কুকুর আগের থেকে আসল জায়গা বের করে ডবল স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করার নাম কোনো স্মার্টনেস নয়, এটা হলো কুত্তামি, নোংরামি, বেপরদাপনা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পর্দা অনেক বড় গুরুত্বপূর্ণ বিধান। কেন আমি পর্দার কথার সামনে টেনে নিয়ে আসলাম? শয়তান বুদ্ধি দিল হযরত ইব্রাহিমকে আগুনে পুরাইতে হইলে প্রথমে ন্যাংটা করা লাগবে। আজ আমাদের দিকে তাকায় দেখেন, যেদিন পর্দা ছিল, মায়েদের মাথায় কাপড় ছিল, বুক ঢাকা পোশাক ছিল, ফুল হাতা জামা ছিল, সেদিন মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। আমার আপনার নানি আর দাদিকে তখনকার জামানার নানু আর দাদুরা 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়া মোকামতলা শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হয়েছিল, ওই নানি দাদি কিন্তু MA পাস, BA পাস, ডিগ্রি পাস ছিল না, কোরআন সুন্নাহওয়ালা ছিল। এই জন্য সেই নানি দাদির পেটে 12টা, 18টা, 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে।
সব কটা সন্তানকে বুকের দুধ খা লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় চোপড় ভিজে চলে যেত। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ারগুলো মেয়েদের দখলে চলে গিয়েছিল। আমাদের দখলে ভালো কোনো চেয়ার ছিল না। নিজেদের জন্য ইফতিজিল যৌতুক নারী নির্যাতন আইন পাশ করেছিল। কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোকতা পড়ে খালি জুলুমই বেড়ে চলতো, কোনো উন্নতি হতো না। নিজেদের নিরাপত্তার কথা ভাবনা ভেবে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার কত কত ফিরি ফিরি সাপ্লাই করে বেড়ায় যাতে করে বিয়ের পর পর বাচ্চা না নেয়। আমার ভাইয়েরা 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বগুড়া শহরের কোনো বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় শুকনাতে আছে না, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে অন্না খুঁজে পাওয়া যায় না, মাথার উপরে কাপড় থাকে না। এজন্য 80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, ও আমার দরদের মা, আজ থেকে মাত্র 30 বছর আগে যেদিন হরিপুর গ্রামে কারেন্টের আলো জ্বলছিল না, যেদিন আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, যেদিন আমাদের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এসেছিল না, সেদিনকার কথা বলছি। কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের ভাঙা ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হতো। এই জন্য ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি রান্না হতো, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা মোকামতলার বন্দর থেকে 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধপচা ইলিশের মাছ কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে গুনগুন গুনগুন করে জালটা জ্বলাইছে আর দরুদ শরীফের আমল করেছে। যেই টাকাতে কিনেছে হালাল টাকা, যিনি খেতে বসেছেন তিনি একজন নামাজি মানুষ, যিনি খাবার পরিবেশন করছেন তিনি একজন পর্দাওয়ালা মানুষ, যিনি খাবার বন্টন করছেন তিনি বিসমিল্লাহ বলে খাবারটা বন্টন করেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি। সাধারণ বাড়ি ঘরগুলোকে 5 তলা 7 তলা বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আয় পাস, বিএ পাস, এমএ পাস করিয়েছি। কত উন্নতি করেছেন, মাস চলে যাবে, উন্নতি গুণে শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগটা মিলায় দেখেন, এত সুন্দর করে রকমারি পদ্ধতিতে রান্নার পর খাবার সময় না নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যোগ ভাইরা নাই নাকি? আমার সাথে একটু ধরুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন। নানু আর দাদুগুলো কষ্ট হচ্ছে কি? ও স্মার্ট ভাইয়েরা, আমরা স্মার্ট আর নানু দাদুরা নন স্মার্ট, নন ডিজিটাল। নন স্মার্ট নন ডিজিটাল যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কি গো, কথা কন না কে রে ভাই? হিসাব কি বুঝা পারিচ্ছেন না? কন নিচ্ছে না কন? এই যে এত উন্নতি করলাম, যদি 150 বছরের আগে 300 বছর বাঁচতে পারতাম, তাইলে না এই উন্নতির পরিপূর্ণতা হইতো। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো বন্ধু শোনো, একটা জিনিসের উন্নতি হয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, কিন্তু সবচেয়ে বড় অবনতি হলো জাতি কোরআন সুন্নাহ থেকে দূরে চলে গেছে। ঠিক কিনা? ও জাতির এত উন্নতি ছিল না, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল,
রহমত আর বরকতের কোনো অভাব ছিল না। কথা বলুন ঠিক কিনা? সম্পদ আর বরকত, সম্পদ আর প্রত্যেকটা পয়েন্ট বুঝে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্পদ বরকত এক জিনিস নয়। সম্পদ বেড়েছে, বরকত কমেছে, এজন্য মানুষের আয়ু গড়ের উপরে কমতে শুরু করে দিয়েছে। সম্পদ বেড়েছে, বরকত কমে গিয়েছে, এজন্য খাবারের স্বাদগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে। সম্পদ বেড়েছে, বরকত কমে গিয়েছে, এর জন্য বিল্ডিং ঘর তারপরও চেরার মতন গড়াগড়ি, ঘুমের বড়ি ছাড়া ঘুম ধরতেছে। বেড়া ঘরে ঘুম পেরে শেষ হতো না, আর এখন বিল্ডিং ঘর বানানোর পরও ঘুম ধরে। মূর্খ নানি দাদি স্বামীকে বুকে জড়িয়ে ধরে ঘুমাইতো, আর এখন স্মার্ট ডিজিটাল জামানা, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে ক্রিং ক্রিং করে খালি পরক্রিয়া করে, সইতেও পারে না, কইতেও পারে না, ঠাস ঠাস করে খালি হার্ট স্ট্রোক করে আর বিছানায় পড়ে আর মরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে, আত্মসমর্পণ করতে হবে ইসলামের কাছে। আমি আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা করতে হবে, মনে আছে কি? শয়তান বললেন ন্যাংটা করো, কে ন্যাংটা করবে? ভয়ে কেউ সামনে যেতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার তিনি সামনে এক ধাপ দুই ধাপ করে এগিয়ে যাচ্ছেন, কারণ এই সেই ইব্রাহিম, তিনি যখন তার বিবিকে নিয়ে যাচ্ছিলেন, এক জালেম তার বিবিকে দেখে আকৃষ্ট হয়ে ধর্ষণ করার জন্য আগাইতে শুরু করেছেন। যতবার সামনের দিকে অগ্রসর হয়েছে, ততবারই প্যারালাইসিসে তার হাত পা অবশ হয়ে গিয়েছে। এই দুনিয়াতে যারা আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, কথা বলেছে, আপনি কাগজ নিয়ে আসেন, আমি রক্ত দিয়ে লিখে দিব, ওদের স্টক হতেই হবে, ওরা স্টক হবেই হবে। কারণ যে হাত আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওঠে, যে জবান আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওই জবান কোনোদিন লাস্টিং করবে না।